সূরা রহমানের আমল করেছেন কখনো? যারা এখনো পর্যন্ত জীবনে একবারও সূরা রহমানের আমল করেন নাই, আমি অনুরোধ করে বলবো জীবনে একবার হলো সূরা রহমানের আমল করবেন। যদি আপনি সূরা রহমানের আমল করেন, এমন কিছু পাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। সূরা রহমান একটা স্পেশাল সূরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। কত সুন্দর, কত মিল চমৎকার কোরআন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে তার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দেবে। এই সূরা রহমান এমন একটি সূরা, যে ব্যক্তি প্রতিদিন সূরা রহমানের আমল করবে, কিয়ামতের ময়দানে তার চেহারা এমন সুন্দর হবে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি তার চেহারা উজ্জ্বল হবে। মানুষেরা তাকিয়ে থাকবে, এই ব্যক্তি এত সুন্দর কেন? দুনিয়ার মধ্যেই যদি কোনো একটা সুন্দর মানুষ আমাদের সামনে আসে, আমরা তাকিয়ে থাকি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সুন্দর মানুষদেরকে সবার সামনে আনবেন, সবাই তাকিয়ে থাকবে, বলা হবে এরা কারা? বলা হবে এরা সূরা রহমান তেলাওয়াতকারী। এই জন্য আল্লাহ পাক এদেরকে এত সৌন্দর্য দান করেছেন। শুধু তাই নয়, সূরা রহমান তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করেন, বারাকা দান করেন। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি সূরা রহমান প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করে, আর প্রতিবার যখন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান বলার সময় সূর্যের দিকে শাহাদাত আঙ্গুলিতে ইশারা করে, আর মনে মনে বিশ্বাস রাখে, আল্লাহ এই দুনিয়ার যত নিয়ামত সৃষ্টি করেছো তুমি সৃষ্টি করেছো। কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হওয়ার সময় সূরা রহমান তেলাওয়াত করে, আর সূর্যের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, তাহলে গোটা দুনিয়ার সবাইকে আল্লাহ তাআলা তার বাধ্যগত বানায়া দিবে। তার স্ত্রী তার বাধ্য হয়ে যাবে, কোন স্ত্রী তেলাওয়াত করলে স্বামী তার বাধ্য হবে, সন্তান কথা শুনবে, প্রতিবেশীরা কথা শুনবে, সবাই তাকে ভালোবাসবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা বেশি বেশি রহমানের আমল করো। আর কোন ব্যক্তি যদি 11 বার সূরা রহমান তেলাওয়াত করবার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করবে আল্লাহ তাআলা তার বাধ্য করে দিবে। সে যাকে চাবে 11 বার তেলাওয়াত করে যদি বলে, আল্লাহ অমুককে আমার বাধ্য করে দাও, আল্লাহ তাআলা তার বাধ্য করে দেবে। এই জন্য সূরা রহমান বেশি বেশি তেলাওয়াত করবেন। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতীরা, আমি যে ওয়াদা দিয়েছি তোমরা সব কিছু পেয়েছো কিনা বলো। জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আমরা একটা জিনিস পাই নাই, সব পেয়েছি। কি পেয়েছো? কি পাও নাই? বলে, আল্লাহ আসল নিয়ামতটাই তো পাই নাই। বলে, কি পাও নাই? আল্লাহ আপনাকে দেখতে পারি নাই। দুনিয়ার মধ্যে আপনার কত নিয়ামত ভোগ করেছি, আল্লাহ দুনিয়াতে আপনার কত প্রশংসা শুনেছি, প্রশংসা করেছি, কিন্তু দুনিয়াতে আপনার একটি নজর দেখি না। রব্বুল আলামিন আজকে আপনাকে এক নজর দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল মাইকিং করে দাও, দারুস সালামের মধ্যে আমার যত জান্নাতি বান্দা বান্দি আছে সবাইকে একত্রিত হতে বলো, আমি আল্লাহ নিজেই তাদের সাথে সাক্ষাৎ করে দেব। যখন জান্নাতের মধ্যে সবাই একত্রিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি, আর বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, সবাই যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে ডেকে বলবে, দাউদ তুমি কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও। দাউদ বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দাউদ তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। দাউদ আলাইহিস সালাম হাফেজ হয়ে যাবে,
আল্লাহ পাক বলবে তেলাওয়াত করো, দাউদ তুমি তেলাওয়াত শুরু করে দিবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ পাক এক পর্যায়ে বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করে দাও, দুনিয়ার মধ্যে কোরআনের জন্য তুমি কষ্ট করো না, রক্ত জড়াও না, মাথার মধ্যে পেরাক ঢুকেছে তো আমার নবীর মাথায় ঢুকেছে, দাঁত ভেঙেছে তো আমার নবীর দাঁত ভেঙেছে, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জান্নাতীরা তাকায় থাকবে, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর চলে যাবে। এরপরে হঠাৎ করে আল্লাহ বলবে, বন্ধু আপনি থামেন, এবার আমি আল্লাহ নিজেই তাকে কোরআন শোনাবো, আমি নিজে কোরআন শুনিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পর্দা থেকে বের হয়ে সবার সামনে অস্তিত্ব প্রকাশ করে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিবেন, আনার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। আজকে আমরা সূরা রহমান তেলাওয়াত করি, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি রহমান। দুনিয়ার মধ্যে তেলাওয়াত করে করে আমাকে খুঁজেছো, আমাকে পাও নাই, আজকে দেখো আমি তোমাদের সেই রব। আল্লাহ পাক বারবার বলবেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কেউ করতে পারবে না। এই জন্যে আমি আপনাদেরকে বলি, যারা সূরা রহমানের আমলটি এখনো পর্যন্ত করেন না, এই জীবনে একবার হলো সূরা রহমানের আমলটি করবেন। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কল্যাণ রেখেছেন, এতই বারাকা রেখেছেন যা বলে বোঝানো যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই সমস্ত নারী পুরুষ নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে প্রতিদান দিবেন, আল্লাহ নিজে প্রতিদান দিবেন। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়ার মধ্যে যত তুমি ফসল বুনবে, দুনিয়ার মধ্যে যত তুমি বীজ বুনবে, এর ফল কিয়ামতের ময়দানে ভোগ করবে। এই জন্য যারা এখনো পর্যন্ত সূরা রহমানের আমল করেন নাই, অন্তত একবার সূরা রহমানের আমলটি